গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন, পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে দেখো বেশ অনেকটা বেলা করে উঠেছি, আর এখনও দেখো বসে বসে আমি আলিশি ভাঙছি। তো আজকে যেহেতু ছুটির বার বা ছুটির দিন, যার জন্য একটু ল্যাদ খেয়ে শুয়ে আছি। মনে হচ্ছে যে আর একটু বসে থাকি বা আর একটু শুয়ে পড়ি, ভালো লাগছে না। কাজের চাপটা আজকে একটু কমই আছে, তো ওই জন্য চুপ করে বসে আছি। আর এই দেখো আবার শুয়ে পড়েছি। তো আমার মতন এরকম ল্যাদ খেয়ে শুয়ে থাকতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তারপরে উঠে এই যে একটুখানি কাঁচগুলো মোছামুছি করছি। পুরো ঘর তো আমার রোজের রোজ পরিষ্কার হয় না, তো যখন টাইম পাই তখন এরমভাবে একটু আধটুই করে নিই। তো কাঁচগুলো একটু ধুলো পড়েছে, যার জন্য মুছে নিচ্ছি। তারপরে এই যে দুধ দাদা দুধ দিতে চলে এসছে। তো দুধটা একেবারে অল্প আছে, যার জন্য একটু দুধ নিয়ে নিচ্ছে একটা প্যাকেট। তো আজকে দাদার কাছে না অনেক দুধ এখনও আছে আর অনেক রকমের আছে, যার জন্য একটু দেখছি। তো আমি এই দুধটাই নিলাম। আর অনেক দইও আছে গো আজকে। তুমি দই নেবো না আজকে, তার কারণ আছে। এই দেখো একটা দুধ নিয়ে নিয়েছি। তারপরে আজকে এই যে টিফিন না করে এই ছাতু ওদের গুলে দিয়েছি, ওরা দুজনের বাপ বেটা ছাতু খাবে। তারপর আমি চান সেরে পুজো সেরে দেখো আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি। তো চলো চা নিয়ে শেষমেশ বসলাম। এখন বেলা 10:30 বাজে। তো চা আর এই ভাজা রুটি নিয়ে দেখো বসে পড়েছি। মানে কালকের একটা রুটি ছিল, সেটাই আমি একটু তেলে ভেজে নিয়েছি। এটা দারুণ লাগে খেতে, তো যার জন্য আমি আগে ওষুধও খেয়ে নিয়েছি, নইলে আমার তো সহ্যই হয় না। তো চলো টিফিনটা করে নেওয়া যাক। তো পয়লা বৈশাখের জন্য কয়েকটা জিনিস আনা হয়েছে, বলতে পারো একেবারেই সামান্য। তো যেগুলো ঘরে লাগে আর কি, সেইগুলোই আনা হয়েছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর এর আগে আমি একটা জিনিস দেখিয়েছি। তো চলো আগে ছেলেটারটাই দেখাই। এই দেখো ছেলের হচ্ছে হাফ প্যান্ট, যেটা ওর তো লাগে ঘরে। আর গরমের জন্য না এই যে সাদা নেওয়া হয়েছে। তো এই হচ্ছে ছেলে চান করতে গেছে, সেইটা পরবে। তো এই হচ্ছে ছেলের গেঞ্জি। এটা কিন্তু একেবারে নতুন গেঞ্জি, এনে এরমভাবে না আলমারিতে ভাঁজ করে রেখে দিয়েছি। আলমারিটা না একদিন গোছাতে হবে, তো যার জন্য। তো ব্লু গেঞ্জি নিয়েছে আর এই যে ব্লু প্যান্ট নিয়েছে, মানে এই হালকা ছাই কালার। তো গরমের জন্য না কালো ভালো লাগবে না। এই দুটো হচ্ছে পয়লা বৈশাখের জিনিস। তো এটা ঘরে পরবে, আর এইটা পরে কোচিন কোচিন পরে এটা ওই আঁকতে ফাঁকতে যায়, তখন এটা পরে নেবে। তো এই হয়েছে ছেলের জিনিস নেওয়া। আর তোমাদের দাদাটা চলো দেখিয়ে দিই একবার। এই তোমাদের দাদা তো এই গেঞ্জিগুলো পরেই। এইগুলো বেশি দাম না, একেবারে কমা দাম, কিন্তু খুব সফট আর আরাম, জানো তো, যার জন্য এই গেঞ্জিগুলোই এখন পরে। তো এই যে এই একটা গেঞ্জি নিয়েছি দেখো। তো এইটা পরবে, এই পরে কাজে টাজে যায় না। আর একটা ইয়ে নিয়ে নিয়েছি, এটা একটু মোটা গো, এটা জানি না কিরকম পরবে কিনা। তো এইটা তোমাদের দাদা ছেলের এবারে একটা নিয়েছি, অনেক গেঞ্জি আছে এগুলো। তো এইটা বলো কেমন হয়েছে। আর আমার একটা নাইটি তো তোমাদের দেখিয়েই দিয়েছে এই যে এর আগে। তো আজকেই পুরো নাইটিটা পরেছি, তার কারণ হচ্ছে গরমের মধ্যে না নতুন জিনিস ভালো লাগছে না। নিয়েছি পয়লা বৈশাখের নাম করে, তো পরা হয়নি। তবে কুর্তিটা আমি পরবো, একটা কুর্তি আছে, তো সেটা তো তোমাদের আগে দেখিয়েছি, এটা আগে দেখিয়েছিলাম। তো যাই হোক, এটা হাতা লাগানো হয়ে গেছে। এটা দেখি আজকে আর পরা হবে বলে মনে হচ্ছে না। এই তো পুরোনো নাইটি পরে নিয়েছি, আরও দুটো নাইটি নিয়েছি জানো তো, এইখানে যে টাটার দোকান এখান থেকেই নিয়েছি। ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে এই দুটো নাইটি কালারগুলো আমার খুব ভালো লাগলো, অনেক বিক্রি করছে, মানে এই চৈত্র সেলে না বিক্রি করছিল, তো তখন আমার এনে রাখা। তো তোমাদের দেখানো হয়নি, ভাবলাম আজকে পয়লা বৈশাখ আছে, আজকেই তোমাদের দেখিয়ে দিই। তো এই 3টে নাইটি হয়ে গেছে আমার, আমারই বেশি হয়ে গেছে। মানে নাইটিগুলো তো লাগে না সবসময়, নাইটি আর গেঞ্জি। তোমাদের দাদারা অনেকগুলো রকম গেঞ্জি এনে দেওয়া হয়েছে, পরপর ওই ভেঙে ভেঙে পড়েছে। তো 3টে নাইটি, এইটা মারা হয়েছে আর এইগুলো মারা নেই। কোন কালারটা ভালো লাগছে বলো, এটা বেগুনি, আমি এই কালার পরিনি। তো এটা হচ্ছে হাত কাটা আছে, তোমাদের একবার দেখিয়ে দিই। মানে হাতা আছে বুঝলে, হাতাটা লাগাতে হবে, দাদা দেখিয়ে দিচ্ছি। এরকম হচ্ছে, হ্যাঁ এই যে দেখো হাত কাটা আছে দেখছো। তো এটা হাতা আছে, হাতাটা লাগাতে হবে। এবার আমার যেরকম ইচ্ছে আমি সেরকম করে এটা করতে হবে। নাইটিগুলো না খুব ভালো গো,
আর এই বটল গ্রিন কালারটা কিন্তু আমার প্রচণ্ড পছন্দ, যার জন্য নিয়েছি। এই কালারটা আমার খুব পছন্দের কালার। তো এই নাইটিগুলোর মধ্যে বললো যে কোন নাইটির কালারটা ভালো, তো 3টে নাইটি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এইটা পরার ছিল কিন্তু পরা হয়নি, পুরোনো নাইটি পরে নিয়েছি চান করে। তো দেখো 3টে কালার, তো 3টের মধ্যে কোনটা ভালো সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। তো রান্না তো আজকে নেই, কিন্তু এই যে জিনিসগুলো ফুরিয়ে গেছে এগুলো আনতেই হবে। তো তোমাদের দাদা আলু পেঁয়াজটা এনে দিয়েছে। তো তারপরেই দেখো রান্না না করেই আজকে বেরিয়ে পড়বো একটা জায়গায়। বেরিয়ে পড়েছি আর ছেলে ওই যে চাবি দিচ্ছে আর তোমাদের দাদা এদিকে গাড়ি বার করছে। চলো যাওয়া যাক, আজকে তো রান্না বাড়া নেই। আর এই যে দেখো কাঠ নিয়ে নিয়েছি, 3টে কাঠ তোমাদের দাদাকে দিয়ে দিই, আমি ফেলে দেবো জানো। তো এই গেঞ্জিটা তোমার দাদা পরেছে। যাই চলো ছেলে আসুক তারপর বেরোনো যাবে। তো এই যে ছেলেও যাচ্ছে, চল যাওয়া যাক। আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ নববর্ষ, তোমাদের সারা বছরটা খুব ভালো কাটুক। তো আমরা দেখো 3জনে মিলে বেরিয়ে পড়েছি। আর এই দেখো চলে এসেছি, কোথায় এসেছি বলো তো? তোমাদের দাদার যেখানে ডিউটি করে সেইখানে, সেই কোম্পানির ওইখানে পুজো হয়েছে। তো সেখানে আজকে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো দেখো এখানে ঠাকুরটা কত সুন্দর করে পুজো হয়েছে আর সাজিয়েছে। আর এখানে গণপতি বাবা এই যে একটা বড় করে, ওটা সবসময় থাকে 12 মাস, যেটা তোমাদের দাদা বলল। তো ওখানে ঠাকুরকে দর্শন করেছে, তারপরে আমরা এখানে চলে এসেছি খেতে। তো দেখো খাওয়া দাওয়া আছে, অনেকেই এখানে বসেছে। তো এটা ফার্স্ট ব্যাচ, আমরা তাড়াতাড়ি চলে এসেছি, মোটামুটি 1:30 এখন বাজে। তো প্রথমেই দেখো গরম গরম ভাতে দিয়ে দিয়েছে আলু ভাজা আর ডাল, তারপরে মাটন দিয়ে দিয়েছে। তো এরকম খুব ভালো খাওয়া দাওয়া কিন্তু হয়, বছরে 2বার এখানে খাওয়া দাওয়া হয়, এর আগেও একবার এসেছিলাম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। ওরা বাব্বাটা ওইদিকে বসেছে খাচ্ছে আর আমি এদিকে বসে। ছেলে দেখেছো এখনও খাওয়া শেষ হয়নি, কত কি পাতে এখনও পড়ে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই যে তোমাদের দাদা দেখো পেছনে যাচ্ছে ওদিকে, এখানে দাঁড়াতে বললো। তো গাড়িটা এইদিকেই আছে, ওদিকে আবার গেছে আসছে। আর এই যে আইসক্রিম দেখেছো তো, একেবারে 3টা আইসক্রিম। তো এখানের মধ্যে ছেলে একটা খাবার, তোমাদের দাদা খায় না, আমি 2টো খেয়ে নেবো। তো আগে বাড়ি যাই চলো, বেশ ভালো খাওয়া দাওয়া হলো। তো তোমাদের সাথে গিয়ে আবার দেখা হচ্ছে, চলো সাথে থাকো। তো বাড়ি ফেরার পথে ভাবলাম একটা ঠান্ডা নিয়ে নেওয়া যাক, তাই জন্য তোমাদের দাদা এখান থেকে একটা ঠান্ডা নিয়ে নিচ্ছে। তো যারা আমার পুরনো বন্ধু তারা তোমার সাপোর্ট করছোই, আর যারা আমার পরিবারের নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।